ইট উইল বি মাই ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। মিক্সড ফিলিংস কাজ করছে। আমার সাথে আরও অনেকের রয়েছে এরকম প্রবলেম হয়েছে। তো এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় 3:30, ভোর 3:30। এত সকাল সকাল ভিডিও স্টার্ট করছি কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি। তো আমাদের ঠিক ছিল 27 তারিখেই যাওয়ার, বাট আমার এক্সাম পড়ে গেছিলো, তো আমার পুরো প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। মা বাবাইকে বলেছিলাম যে তোমরা যাও, আমার কিছু করার নেই, এক্সাম তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো মা বাবাইরা চলে গেছে। আর এক্সাম দিতে গিয়ে মানে এক্সাম দিতে দিতে জানতে পারলাম যে সবকটা এক্সাম একসাথে দিয়ে দিতে পারবো। ইন্টারনাল হচ্ছিল আমাদের, তো 2 দিন পড়েছিল, বাট সবকটা এক্সাম একসাথে দিয়ে দিতে পারবো যে জানতে পেরে সব একসাথে দিয়ে নিয়ে চটপট বাড়িতে এসে প্যাকিং করে নিয়েছি। আমার সাথে অপূর্বাও এসেছিল, কারণ একা আমার পক্ষে একদমই সত্যি পসিবল ছিল না এত গোছগাছ করা, বাট ও এসছে বলে অনেকটা হেল্প হয়েছে আমার। তো সব প্যাকিং তো ডান অবভিয়াসলি। অপূর্বা এখন ঘুমোচ্ছে, ওকে একটু পরে ডাকবো। আর আমি তো একটু অগোছালো টাইপের মানুষ, তো সব এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, সেগুলো একটু গোছগাছ করব। গোছগাছ করে নিয়ে রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরোবো। 10:30টার সময় আমার ফ্লাইট রয়েছে। অ্যান্ড ইয়েস, ইট উইল বি মাই ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি ফ্লাইটে যাচ্ছি, তো একটা মিক্সড ফিলিংস কাজ করছে, এক্সাইটমেন্ট, একটু ভয় লাগছে, তারপর আনন্দ তো রয়েছেই অবভিয়াসলি, কারণ অনেক দিন পর একটা বড় ট্রিপ হচ্ছে আমাদের। তো এখন বেশি বকবক করছি না, চটপট সব একটু গোছগাছ করে নিয়ে আমি রেডি হয়ে নিয়ে বেরোই। তো ইয়াপ, দেখতে থাকো ব্লগটাকে, অনেক আনন্দ, অনেক মজা হচ্ছে। রেডি হয়ে গেছি একদম, আর এখন বেরোচ্ছি। 5:15 মতন বাজছে, আর দাদা নিচে চলে এসছে। তো এখন বেশি বকবক করছি না, চটপট বেরিয়ে পড়ি। আর এই যে চোখ একেবারে ঢুলু ঢুলু হয়ে রয়েছে ঘুমে, ওর এত ঘুম পাচ্ছে ওর। যাই হোক, চলো চটপট বেরিয়ে পড়েছি। এখন 5:30 বাজছে। চলো, এতটা রাস্তা পুরো আমরা ঘুমাতে ঘুমাতে এসেছি। অ্যান্ড ফাইনালি ওর মিস চলে এসছে, তো শি ইজ লিভিং নাও। এটা ভালোভাবে ঘুরবি, খেয়াল রাখবি, আর ফোন করবি আমাকে। বলবো তুইও খেয়াল রাখিস, নিজে খাওয়া দাওয়া করিস ঠিক করে। টাটা। So I have got my boarding pass, আর আমি এখন বসে আছি আমার গেট নাম্বার 21-এর সামনে। এখনো পর্যন্ত ব্যাপারটা ভীষণ স্মুথ হলো, ভয় ভয় লাগছিল, বাট ইয়া, ইটস আ নাইস এক্সপিরিয়েন্স। তো এখন ওয়েট করছি, দেন টাইম হলে যাও। সো নাও ইট ইজ দ্য টাইম ফর বোর্ডিং, বাট ফ্লাইট লেট থাকার কারণে আমাদের বোর্ডিংও লেট হচ্ছে। সো ফাইনালি আমার ফ্লাইট টেক অফ করলো, অ্যান্ড অন্যরকমের একটা ফিলিংস কাজ করছিল। অ্যান্ড বেশ কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দিল, অ্যান্ড বাকি 2 ঘন্টার জার্নিটা আমি গান শুনে একটু ঘুমোতে ঘুমোতে কাটালাম। বাট মনের মধ্যে একটা প্যালপিটেশন চলছিল যে আমার ফ্লাইট লেট, তো নেক্সট ফ্লাইটের ব্যাপারটা কী হবে। সো দিল্লি আমি এসে গেছি, এখন চটপট এখানে সব চেক ইন করিয়ে আমি এখন যাচ্ছি অমৃতসরের ফ্লাইটে। এত ডিলে করে দিয়েছে আগের ফ্লাইটটা, যেখানে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। তো চলো, যেটা ভয় পাচ্ছিলাম, সেকেন্ড ফ্লাইট আমার মিস হয়ে গেছে কারণ ফার্স্ট ফ্লাইট লেট ছিল। তো যাই হোক, এয়ারপোর্ট থেকেই আমাদের নেক্সট একটা ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, তো সেটা করে এখন যাচ্ছি অমৃতসর। তো পৌঁছে গেছি, বাট প্রবলেমটা হয়ে গেছে এটাই যে আমার লাগেজ আসেনি। মানে আগের ফ্লাইটটা এতটা ডিলে হওয়াতে নেক্সট ফ্লাইটে তাড়াতাড়ি করে চলে এসেছি, বাট লাগেজ আসেনি। আমার সাথে আরও অনেকের রয়েছে এরকম প্রবলেম হয়েছে। তো এখন ওয়েট করছি, বলছে কালকে সকালে দেবে, বাট কালকে সকালে দিলে তো জিনিসটা হবে না, স্যার দেখা যাক। তো এই মাত্র আমি গাড়িতে উঠলাম, আর ব্যাপারটা হয়ে গেছে যে ফার্স্ট ফ্লাইট যেহেতু লেট ছিল, সেই কারণে নেক্সট ফ্লাইটে যেই ফ্লাইটটা ছিল ওটা টেক অফ করে নিয়েছিল, যার জন্য অন্য আরেকটা ফ্লাইটে আমরা এসেছি। আমার সাথে আরও 9 জনের মতো প্রায় হয়েছে। তো
আমার লাগেজটা ফার্স্ট ফ্লাইটের ওখানেই রয়ে গেছে, সেকেন্ড ফ্লাইটে আর আসেনি। তো সেই কারণে এখন সব কমপ্লেন করা হলো, এনকোয়ারি করা হলো, নিয়ে এখন ফাইনাল এটা এলো যে 7:30 সময় আবার ফ্লাইট আসবে, সেখানে আমার লাগেজটা আসবে, তো ওরা ডেলিভারি করে দেবে। তো ব্যাপারটা এখন হয়ে গেছে যে আমার কাছে আর একটা কোনো জামা কাপড় কিছু নেই, এইটা পরে এখন আমাকে থাকতে হবে অনেক কষ্ট করে। ওই জামা কাপড়গুলো আসবে, তারপরে আই ক্যান চেঞ্জ। যাই হোক, এইসবের চক্করে এখন যাওয়ার কথা ছিল ওয়াগা বর্ডারে, সেখানে যেতে পারবো কিনা আমি জানি না, জাস্ট কিছু আমি জানি না। তো দেখা যাক, পুরো পাগলের মতো অবস্থা হয়ে রয়েছে আমার। আর এই যে মাদার, আর কি করবো, ওয়াগা বর্ডারে কোনো লাভ হবে না। তো দেখা যাক এখন কি করা যাবে, যাবো কিনা একটু ঘুরে আসবো। দেখে লাভ নেই, ও তো রিট্রিট তো হয়ে গেছে। দেখা যাক, কথা বলছি। सामने देखो बाघा बॉर्डर, एक साइड पाकिस्तान का फ्लैग है, एक साइड इंडिया का फ्लैग है। तो इंडिया का फ्लैग है 350 फीट का है, पाकिस्तान का फ्लैग 400 फीट का, उन्होंने 1 साल बाद लगा दिया था। আসছিলাম ওয়াগা বর্ডারেই, তো এখানে সেই সুন্দর একটা মানে যে জিনিসটা হয় সেটা উপভোগ করার জন্যই আসা। বাট আমার এই ফ্লাইটের এই প্রবলেমটার চক্করে আমি জাস্ট দেখতেই পারলাম না জিনিসটা। মা বাবাইরা আগে একবার এসছে, তো আগে দেখেছে, বাট আমি মিস করে গেলাম জাস্ট এই ফ্লাইটের এই ব্যাপারটার জন্য। যাই হোক, এখন আবার ওই দিকটাতে যাচ্ছি রুমের দিকে। তো তার আগে আমি কিছু একটা খাবো, কারণ প্রচণ্ড জোর আমার খিদে পেয়ে গেছে। হোটেলে ফেরার পথে একটা ধাবাতে একটুখানি বসলাম, আমি একটুখানি ম্যাগি খাচ্ছি আর তার সাথে চিপস খাচ্ছি। মা বাবাইরাও খাচ্ছে, বাট ম্যাগিটা শুধু আমি খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করি, খুব গরম করিনি যাই, কারণ সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি আমার। তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমার, প্রচণ্ড জোর। তো এখন খাই। হোটেলে এসে এখন আমরা বসে চা খাচ্ছি। বাকিরা গেছিল সবাই ওয়াগা বর্ডারে, এখন এলো, তো এখন সবাই মিলে আবার একটু চা টা খাবে, গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হবো। এখনো পর্যন্ত আমি আমার ব্যাগের হদিশ জানি না, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড। এখন একটু গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো, তারপরে স্বর্ণ মন্দিরে যাবো। চাটা খেয়ে নিই। তো এই রুমে এলাম, মানে এখনো ভেতরে যাইনি, প্রবেশ করিনি, যাব। ওয়াও, রুমটা তো বেশ সুন্দর, একটু অগোছালো। ওকে, তো আমি চটপট একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেটা ম্যান্ডেটরি। হিয়ার ইজ আ রুম ট্যুর। আমাদের 308 নম্বর রুম। এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই ডান দিকে হচ্ছে টিভি ক্যাবিনেট, এখানে সব লাগেজ রাখা, মায়েদের লাগেজ রাখা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এসেই আমাদের জুগার যেটা হয়, দড়ি টাঙিয়ে নিয়েছি। আর এদিকে ওয়াশরুম, এবার দেখাই। ওয়াশরুমটাও নাইস, ভেরি নাইস, ওয়াও। অ্যান্ড এইদিকে খুব সুন্দর একটা আর্ট রয়েছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য বেড। আর এদিকে একটা জানলা, এই সরি আয়না, আর এখানে একটা জানলা রয়েছে। তো এই হচ্ছে গিয়ে রুম ট্যুর। আমি না বড্ড ঝিমিঝিমি কথা বলছি, কারণ আমার খুব ঘুম পাচ্ছে, বেসিক্যালি টায়ার্ড লাগছে আমার, এটা হচ্ছে মেন কথা। এতটা টায়ার্ড লাগছে না, কি বলবো। যাই হোক, ফ্রেশ হয়নি একটু রেস্ট নিই, আমার লাগেজটা আসুক, তারপর স্বর্ণ মন্দিরে যাব। তো ওখানে কথা হয়েছিল, ফোন করেছিলাম, তো উইদিন 1 আওয়ার অর 1.5 আওয়ারের মধ্যে আমার ব্যাগটা আমার কাছে চলে আসবে ফাইনালি। আগে আসুক। যাই হোক, ফ্রেশটা হয়নি, আপাতত মায়ের থেকে একটা কিছু নিয়ে আমি পরবো। আমি এসে ঘুমাচ্ছিলাম, এতটা টায়ার্ড লাগছিল, তো আমাকে ফোন করেছিল, আমার লাগেজটা চলে এসছে, তখন সেটা নিতে যাচ্ছি। ফাইনালি আমার ট্রলি চলে এসছে,
চলো লাগেজটা রাখলাম, রেখে নিয়ে এখন যাচ্ছি আসছি ডিনার করতে। চটপট অল্প করে কিছু একটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে যাবো এখন স্বর্ণ মন্দির, খাওয়া দাওয়া করে নিই। আজকে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। 10:40 আমাদের যাওয়ার কথা ছিল স্বর্ণ মন্দিরে, বাট প্রত্যেকের আমাদের এতটা টায়ার্ড লাগছে যে আমরা যাচ্ছি না স্বর্ণ মন্দির। এখন রেস্ট নিচ্ছি, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোনো রয়েছে। ওই মোটামুটি 7:30-8টা নাগাদ আমাদের বেরোনো রয়েছে জম্মুর উদ্দেশ্যে। তো সেই কারণে এখন আর যাচ্ছি না। তো যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো কি লাগলো বলো, কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লাগবে তোমাদের এই ব্লগটা। সবে স্টার্ট হয়েছে আর অনেক দিন পর আমি একটা ব্লগ করলাম। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।